নাচিতে নাচিতে হে সুন্দরী কমলা হালিয়া হালিয়া পরে রে ভালো কইরা বাজাও গো দোতরা সুন্দরী কমলা নাচে ভালো কইরা বাজাও গো। হাই, আমরা ক্রসউইন্ডস। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। উই আর ভেরি প্রাউড অফ কমিউনিটি রেডিও জেইউ, কারণ এরা অনেক সোশ্যাল ইস্যুস নিয়ে প্রোগ্রাম করে, বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করে, এমনকি স্কুল ড্রপ আউটসদের নিয়েও আমি প্রোগ্রাম শুনেছি। এবং সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে তারা নতুন ট্যালেন্টদের নিয়ে তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, তাতে তারা এসে নিজেদের গান তারা শোনায়। এবং এমনকি এমনও প্রোগ্রাম হয় যেখানে একজন গৃহবধূ হয়তো গান করেন, তাকে কেউ চেনেন না, তাকেও সুযোগ দেওয়া হয় এখানে এসে কমিউনিটি রেডিওতে প্রোগ্রাম করার। সুতরাং এটা খুবই সুন্দর একটা ভেরি গুড স্টেপ, অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ কমিউনিটি রেডিও জেইউ। উই আর রিয়েলি গ্রেটফুল যে কমিউনিটি রেডিও জেইউর মতো একটা জিনিস কলকাতাতে হয়েছে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ at 90.8 megahertz. কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। নমস্কার, শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে সংস্কৃতি অনুষ্ঠান নিয়ে রয়েছি আমি সত্যজিৎ, আর আমার সঙ্গে আজকে রয়েছে দুজন নতুন বন্ধু। এই কারণে বলছে যে তাদের সঙ্গে আজকের আমাদের এই রেডিও স্টেশনের বন্ধুদের প্রথম আলাপ হবে, কিন্তু তারা যদিও নতুন নয়, দুজনেই খুব পরিচিত মুখ, পরিচিত কণ্ঠ। দুজনেই রয়েছে স্মার্তদা আর রয়েছে কোয়েলদি। তোমাদের দুজনকেই স্বাগত জানাই এখানে। কেমন লাগছে একটু বলো, দাদা থেকে একটু জানি প্রথমে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমাদের কাজ অ্যাকচুয়ালি যারা আমরা কালচারাল ওয়ার্ল্ডের সাথে যুক্ত এবং যারা আমরা আমাদের শিল্প, আমাদের কালচার আমরা লোকের কাছে পৌঁছোই, এবং রেডিও ইজ আ প্রাইম মিডিয়াম। হ্যাঁ, তো তাই এখানে এসে সকলের সঙ্গে যুক্ত হওয়ার একটা খুব ইজি ওয়ে আমরা দেখতে পাই রেডিওতে আসলে। তাই খুবই ভালো লাগছে, সবসময় ভালো লাগে। আচ্ছা, আর কোয়েলদি কেমন আছো বলো? আমি খুব ভালো। প্রথমে তোমাকে থ্যাংক ইউ যে আমাদের দুজনকে একসঙ্গে আজকে ডেকেছো। আমরা আলাদা আলাদা ফিল্ডে আলাদা আলাদা কাজ করি, জেনারেলি একসঙ্গে আসার খুব একটা মানে কোনো জায়গায় পারফর্ম করার খুব একটা সুযোগ আমরা পাই না, কথা বলারও সুযোগ অ্যাজ সাচ হয় না। আমার মিডিয়াম আলাদা, ওর মিডিয়াম আলাদা, কিন্তু আজকে তুমি যেহেতু একসঙ্গে ডাকলে সেজন্য একসঙ্গে আসতে পেরেছি, এটা সব থেকে আনন্দ। হলেও অন্যভাবে হয় আর কি, মানে কোনো গ্রন্থনা করছে, অ্যাঙ্কারিং করছে, আমি হয়তো গান গাইছি, সেরকম হয়েছে, কিন্তু জাস্ট এরকম আড্ডা সেশন একই সঙ্গে এটা হয়নি। আচ্ছা, ঘরে তো সবসময় হচ্ছে নিশ্চয়ই একই সঙ্গে সংসার, একই সঙ্গে খুনসুটি, একই সঙ্গে গান বাজনা, নিশ্চয়ই সবটাই একসঙ্গে হচ্ছে, সেই সব গল্প জানবো। কিন্তু যেহেতু দাদা রয়েছে সাথে, শুরুতে একটা কিছু শুনি। হ্যাঁ, অবশ্যই শোনাবো। তাহলে কি শোনাই? আমার লেটেস্ট অ্যালবাম থেকে একটা গান শোনাই। আমার রবীন্দ্রনাথের লেটেস্ট অ্যালবাম, পরে হয়তো আলোচনা করবো, স্বতঃস্ফূর্ত। সেখানের যে প্রথম গানের কথা, আমি যে গান গাই জানি নে কার উদ্দেশ্যে, অবশ্যই এটা তোমাদের উদ্দেশ্যে এবং রেডিও জেইউ সকল শ্রোতাদের উদ্দেশ্যে। একদম ঠিক, চলো শুনি। আর সেটারই একটা অ্যালবাম রয়েছে আমার হাতে, আমি তো দেখাতে পারছি না আপনাদেরকে, দেখানোর সুযোগটা নেই। খুব সুন্দর এটার কাভারটাও, নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই হয়তো দেখেছেন অনেকেই অনেক জায়গায়। চলো শুনি একটু গান। আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে, আমি যে গান গাই জানি নে সে কার উদ্দেশে, আমি যে গান গাই।
যবে জাগে মনে, যবে জাগে মনে অকারণে চঞ্চল হাওয়ায় প্রবাসী পাখি উড়ে যায় সূর্যায় ভেসে, কার উদ্দেশে আমি যে গান গাই, জানি নে সে কার উদ্দেশে আমি যে গান গাই। আর রবীন্দ্রনাথের গান গাইলে, তো রবীন্দ্রনাথের গান যখনই শুনি তখনই নতুন নতুনভাবে তো নানা রকম ভাবনা চিন্তা আসে। আর তোমার অ্যালবামে যে কটা গান রয়েছে তার মধ্যে এই গানটি আমার কোনোদিনও শোনাই হয়নি, একটু খুব আনকমন একটি গান গাইলে, তোমার নামের মতোই আনকমন একটা গান। না, অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের গানের এরকম অনেক গান আছে যেটা হয়তো সো কল আমরা যেটা বলি প্রচলিত, হ্যাঁ সেটা হয়তো নয়, যদি এইটা একটা মানে অনবদ্য কম্পোজিশন, মানে অনন্ত রবীন্দ্রনাথের কোন গান মানে কি বলবো, আর বলার তো কোনো শেষ নেই, কিন্তু ডেফিনেটলি এরকম কিছু গান আছে যেটা আমি স্পেসিফিক্যালি গাওয়ার চেষ্টা করি, এবং তার মধ্যে কিছু গান আছেন যেটা আমার গুরু প্রচণ্ড চেষ্টা করেছিলেন লোকের কাছে পৌঁছতে এবং পৌঁছেছেও। তো এরকম কিছু গান আমি প্লেব্যাকও করেছি এবং গাওয়ার চেষ্টা করি অনুষ্ঠানে, যাতে এরকম কিছু গান পপুলার হোক। এবং এত রেডিমেড এত ভালো কম্পোজিশন তো কোনো জায়গায় নেই, তো চেষ্টা করি এরকম কিছু গান রাখার আর কি। এত তৈরি জিনিস কেউ বোধহয় তৈরি করে একদম একদম একদম। আর এবার গানের থেকে এবার একটু খবরে ঢুকি। খবরে ঢুকবো না, যে খবরের মানুষ রয়েছে সাথে। কোয়েল দি, একটু তোমার থেকে জানতে ইচ্ছে করে যে কি করে এই প্রফেশনে আসা, সেটা যদি বলো। 24 ঘন্টার একদম শুরু থেকে বোধহয় তুমি রয়েছো। একদম 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 2006-এ 24 ঘন্টা প্রথম শুরু হয়, 1 মার্চ থেকে শুরু, 31 মার্চ অন এয়ার হয়। একদম প্রথম দিন থেকে এটা হঠাৎ করেই চলে আসে আর কি। আমি কোনোদিন ভাবিনি, ওরকম ইচ্ছে হলো, একদিন পেপারে একটা অ্যাড দেখেছিলাম, অ্যাজ সাচ সেরকম প্রফেশনাল বায়োডেটা যেরকম হয় ওরকম আমার কিছু ছিলও না। আমার এক বন্ধু জাস্ট একটা করে রেখেছিল যে গ্র্যাজুয়েশনের পর মাস্টার ডিগ্রি করার ফাঁকে একটা বায়োডেটা তৈরি করা থাক। ওই বায়োডেটাটাই ছেড়ে দিয়েছিলাম একটা অ্যাড দেখে পেপারে। তারপর তখন বাংলাতে তো যে 24 ঘন্টা খবরের মানে চ্যানেল থাকবে সেটা তো ছিল না বোধহয়। না, ছিল শুধুমাত্র স্টার আনন্দ ছিল। হ্যাঁ, তখন স্টার আনন্দ, তারপরে কিছুদিন পরে 24 ঘন্টা, ঠিক 1 বছর মানে তখনো পর্যন্ত মানে খুব একটা রপ্ত হওয়ার মতো নয় যে বিষয়টা। আমি একদম রপ্ত ছিলাম না, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি একদম টোটালি নভিশ বলতে যা বোঝায় একেবারে তাই, মানে একদম বিগিনার্স। আমি হাতে করে আমাকে শিখিয়েছেন 24 ঘন্টা যারা সিনিয়র জার্নালিস্টরা ছিলেন, অঞ্জন বন্দ্যোপাধ্যায়, অরিন্দম চক্রবর্তী, সুদীপ্ত সেনগুপ্ত, তাদের হাতেই আমার শেখা, এবং সত্যি তারা হাতে করে শিখিয়েছেন, যেটা আজকে আমি ডেলিভার করতে পারছি। চেষ্টা করি যতটা ভালো করে ডেলিভার করা যায়, এবং ডে বাই ডে এখানে আমার আরও যারা সিনিয়র রয়েছেন তাদের থেকে শিখতে। আচ্ছা, দুজনের আলাদা আলাদা প্রফেশন, দুজনের কথা আলাদা আলাদা করে শুনছি। এবার আমি একটু দুজনকে এক করে দিই, দুজনের সঙ্গে আলাপটা ঠিক কখন, কিভাবে, শুরুটা একটু যদি একটু বলো। শুরুটা আমাদের পরিচয়টা খুব ইন্টারেস্টিং। শুরুটা গান দিয়েই। আচ্ছা। কারণ আমি গীতবিতান থেকে পাশ করেছি, আমিও ওর মতো অত প্রফেশনালি গান না গাইলেও একটু আধটু গান টান জানি আর কি। তো আমিও শ্রাবণী একেবারেই নয়, বললে যখন ভালো করে বলো যে গীতবিতানে পুরোটা না। হ্যাঁ, গীতভারতী ডিগ্রি, মানে গীতভারতী উপাধি পেয়েছি আমি। তো তারপরে আমি শ্রাবণীদির কাছে যাই শিখতে। তো একসঙ্গে শিখিনি আমরা। ওর প্রথম বেসিক অ্যালবাম রবীন্দ্রসঙ্গীতের নবীন আশা 2007-এ রিলিজ করে। তো সেইটার মিডিয়া কাভারেজের জন্য তখন আমি সদ্য চাকরি পেয়েছি। তো আমাকে দিদি বলেছিলেন যে একটু মানে দেখিস ভালো করে যেন হয়। এবার সেই সূত্রেই প্রথম আলাপ, তারপর গান বাজনা, এবং সেখানেই তারপরেই যাত্রা। তারপর সবকিছু ভালোই হলো। হ্যাঁ, একদম সুরে সুরে
সব কিছু খুব ভালো হয়েছে। আচ্ছা, তাও দুজনে যখন রয়েছো, তার দুজনের একটা যুগলবন্দিও কি কিছু শুনতে পারি আমরা? সেই সৌভাগ্য কি আমাদের হবে আজকে? যুগলবন্দি না হলেও যুগলবন্দি একটা না ইউনিক হলেও- জিনিস তো ডেফিনেটলি হবে। হ্যাঁ, কোয়েলকে ডেফিনেটলি পরে বলো গান গাইতে। সে তো অবশ্যই কোয়েলের গান তো হ্যাঁ। শুনবই। আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত যুগলবন্দি না শুনি, আপাতত তোমারই একটা গান শুনবো এবং শুনতে শুনতে একটা বিরতি নেবো আমরা। আচ্ছা ঠিক আছে। তুমি যখন একটু কি বলবো আনকমন গান এর কথা বললে, তো সেরকম একটা গান শোনাই। এটা একটা প্রেমের গান এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট রোমান্টিক সংস আমি বলি। জানি তোমার অজানা নাহি গো কি আছে আমার মনে, জানি তোমার অজানা নাহি গো কি আছে আমার মনে, আমি গোপন করিতে চাই গো, ধরা পড়ে দুনয়নে তোমার অজানা নাহি গো কি আছে আমার মনে। কি বলিতে পাছে কি বলি, তাই দূরে চলে যায় কে বলি, কি বলিতে পাছে কি বলি, তাই দূরে চলে যায় কে বলি, পথ পাশে দিনবাহি গো তুমি শুনে যাও ক্ষণে ক্ষণে কি আছে আমার মনে, জানি তোমার অজানা নাহি গো কি আছে আমার মনে। হাই, আমি অগ্নিমিত্রা পল। ছোটবেলাটা কেটেছে আসানসোলে, তখন রেডিওটাই ছিল একমাত্র এন্টারটেইনমেন্ট। যাদবপুরে MBA করার সময় প্রথম ইউনিভার্সিটিতে আসা, আজ রেডিও জেইউতে এসে ভীষণ নস্টালজিক লাগছে। রেডিও জেইউ অন্যরকম কমিউনিটি রেডিও, যেখানে অনুষ্ঠান হয় মাইকেল অ্যাঞ্জেলোর মতো মানুষকে নিয়ে। জামদানি শাড়ি থেকে বইয়ের প্রচ্ছদ সবই এখানে আলোচনার বিষয়। সিনেমার পোস্টার নিয়ে যে অনুষ্ঠান হতে পারে ভাবতেই পারিনি, ভেবেছি রেডিও জেইউতে শোনার পর। আমি শুনি, আপনারাও শুনুন 90.8 কমিউনিটি রেডিও জেইউ। জাস্ট লিসেন, শুনতে থাকুন। আপনারা শুনছেন Community Radio JU at 90.8 megahertz. 90.8 megahertz. কমিউনিটি রেডিও কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। বিরতির পর আপনাদের স্বাগত জানাই রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। আজকে আমরা সত্যজিতের সঙ্গে রয়েছি সুরেল আড্ডায়। আর যার কণ্ঠ আপনাদের পরিচিত কণ্ঠ প্রতিদিনই মানে দেখেন টেলিভিশনের পর্দায়, কিন্তু আজকে শুনলেন আমাদের রেডিও স্টেশনের মাধ্যমে। রয়েছে কোয়েল দিয়ে, রয়েছে স্মার্টতা। আবারও বিরতির পর স্বাগত জানাই আপনাদেরকে। আর রয়েছে গানে কবিতার আড্ডায়। কবিতা যদিও এখনও হয়নি, কবিতা বলতে আমরা কথাটাকেও কবিতা বলি, কারণ আমরা কবিতাকেও তো কথার মতো করেই বলি, তার জন্য। আর যাই হোক, এবার কোয়েলদি তুমি তো ব্রেকের পর ফিরে এলে, আর ব্রেকে যাওয়ার আগে আমরা শুনেছিলাম তোমার গানের কিছু কিছু কথা। এবার একটু গান শুনি। আচ্ছা বেশ, তোমাকে একটা গানই শোনাই। তবে আমি রবীন্দ্রনাথের গানই শোনাচ্ছি, কারণ আমি রবীন্দ্রনাথের গানই শিখেছি, গীতবিতান থেকে রবীন্দ্রনাথের গানই শোনাচ্ছি।
ছোট্ট করে। আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে। কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাই রে, আছে আছে নাই রে, আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। এই গানের পর এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে না, কিন্তু তবু করতে হবে, করি। বলছি যে দুজনেই এমন এক একটা প্রফেশনে রয়েছে, দুজনেই খুব ব্যস্ত একটা প্রফেশন, সেক্ষেত্রে দুজন দুজনকে কতটা সাপোর্ট করো এবং কতটা সাপোর্টের প্রয়োজন হয় বলে তোমার মনে হয়, সেটা একটু দুজনের থেকেই জানবো। একটু তোমার থেকে জানি দাদা। আচ্ছা, প্রথমেই এমন একটা কথা বললে, ব্যস্ততা আমাদের জীবনে সত্যিই আছে এবং থাকাটাই ভালো আমার মনে হয়। আমার না থাকলে দেখবে আবার অন্যরকম একটা চিন্তা ভাবনা আসবে। ব্যস্ততা খুবই আছে। আমি আমার ক্ষেত্রে বলতে পারি সাপোর্টের দরকার যে কোনো আর্টিস্টের হয়, খুব মেন্টাল সাপোর্ট। এবং আমি যতটাই সাহসী যাই করে থাকি, আমারও দরকার পড়ে ইন্সপিরেশন, একটা ইন্সপায়ারিং প্রেজেন্স। হ্যাঁ, অ্যাজ ফার অ্যাজ কোয়েল ইজ কনসার্ন, আমার গানের ক্ষেত্রে ওর সাপোর্ট হ্যাজ বিন দি মোস্ট। এবং সেটা আজকে ও আমার সাথে রয়েছে, আমরা একসাথে রয়েছি বলে নয়, এটা তার আগেও। আমি যখন গান গাইতে ইন্ডাস্ট্রিতে আসি এবং আমার গান যখন জনগণের কাছে পৌঁছয়, তো কোয়েল আমার গানে সবথেকে বেশি এক্সাইটেড থাকতো এবং আজও থাকে। সেটা আমি খুব ফরচুনেট। কিন্তু গানের ক্ষেত্রে, আমার প্রফেশনের ক্ষেত্রে কোয়েল হ্যাজ বিন দ্য মোস্ট ইন্সপায়ারিং এবং এটাতে আমি খুব ফরচুনেট বলে মনে করি। এবং তুমি যে টু আনসার ইউর কোয়েশ্চেন ফুললি, যে কতটা দুজনের এই দরকার, সেটাও খুব লাগে। বিকজ যদিও প্রফেশনটা আলাদা, বাট সামহাউ রাদার ইট ইজ অ্যালাইড। হ্যাঁ, এবং এই যে কালচারাল জগতের সাথে যুক্ত থাকা এবং বিভিন্ন ঘটনা এবং ফাংশন বলতে পারো, কোনো নিউজ বলতে পারো, কোনো অনুষ্ঠান বলতে পারো, অ্যালবামস, ফিল্মস, ইট ইজ অল রিলেটেড। তো সেই জায়গায় আমি কিন্তু খুব হেল্প পাই। আমি ধরো কোনো নতুন প্রডিউসারের জন্যে কোনো গান গাওয়ার জন্য হঠাৎ করে আমার এরকম, এখন তো সবই হয়, তো আই গেট আ রেডিমেড অ্যানালিসিস অফ এভরিথিং ফ্রম হার। সিমিলারলি কোনো হয়তো খুবই পপুলার কোনো মানুষের বা খুব ফেমাস কোনো পার্সোনালিটির কোনো বেসিক পার্সোনাল ইন্টারভিউ করতে যায়, গানের দিকটা হয়তো আমি অনেকটা হেল্প বলবো না, অনেকটা সাপোর্ট হয়তো করে দিই। তো সেই ক্ষেত্রে ইট ইজ ফুললি দেয়ার। আর টু আনসার ইউর কোয়েশ্চেন, ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। আর আমার বলবো ফরচুনেট এই জন্যই, কারণ কি আমাদের সেটা আছে। কোয়েল উইল আনসার ইন এ ডিফারেন্ট ওয়ে, কিন্তু ফ্রম মাই সাইড ইট ইজ জাস্ট দিস। হ্যাঁ, সবই কিন্তু ভালো ভালো কথাই বলেছে। না, আমার খারাপ কোনো কথা নেই। ধরো সাপোর্ট না থাকলে তো আমিও এগোতে পারতাম না। যেটা বললো তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওর কথা সূত্র ধরেই বলি, আমি আশা ভোসলের ইন্টারভিউ করতে গেছিলাম।
ওটা আমার লাইফের অনেকের ইন্টারভিউ করেছি, আমার লাইফের সবচেয়ে মোস্ট ফেভারিট। এবং কেন ফেভারিট তুমি বুঝতেই পারছো নামটা শুনে। তো আমি যখন অ্যাসাইনমেন্টটা হাতে পাই আমি একটু অবাকই হয়ে গিয়েছিলাম যে মানে ওরকম একটা পার্সোনালিটি, তার সামনে বসে আমি যতই মানে গান জানি বা গান শুনি না কেন তাকে ইন্টারভিউ করতে হবে। আমি ফুল সাপোর্ট ওর থেকে পেয়েছিলাম। এবং इंटरव्यूটা শেষ হওয়ার পর আশাজি আমাকে আশীর্বাদ করে বলেছিলেন মুঝে আপ বহুত अच्छे लगे आपने इतना अच्छा क्वेश्चन पूछा मुझे। হ্যাঁ মানে আর কোয়েলও জাস্ট সরি টু ইন্টার কোলে আবার এত এক্সাইটেড হয়েছিল যে আশাজি ওকে বলেছিল তোমাকে কত সুন্দর দেখতে। মানে আমি এক্সাইটেড হয়ে গিয়ে মানে আর বলতে পারিনি, আই ওয়াজ স্পেল বাউন্ড। যে আমার সাথে সাথে অন্যরাও গিয়েছিলেন ইন্টারভিউটা নিতে, কিন্তু ফরচুনেট বলো আনফরচুনেট বলো আমার মতো প্রেজ তারা পাননি। এর ফুল ক্রেডিটটা ওরই প্রাপ্য। আচ্ছা, আমাদের গল্পের সঙ্গে সঙ্গে আড্ডার সঙ্গে সঙ্গে গানের সঙ্গে সঙ্গে সময়টা প্রায় শেষ। এটা বলতে একটু কেমন কেমন লাগছে, কিন্তু পাশাপাশি এটা বলতে ভালো লাগছে যে আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং আশা করছি তোমাদের আবার ডাকলে আবারও পাবো। হ্যাঁ নিশ্চয়ই 100 বার পাবে। ওই যে বললাম ব্যস্ততার জায়গায়, কিন্তু সবচেয়ে ভালো লাগলো যেটা এখানে এসে তোমার সাথে, সেটা হচ্ছে তুমি খুব মিউজিক্যাল এবং আমরা আবার কোনো জায়গায় মিউজিক না পেলে হ্যাঁ আমরা আবার নিজে ঠিক জমাতে পারি না। হ্যাঁ ওই জন্য খুব ভালো লাগে। এটা মনে হয় মানে দরকার, মানে আমরা ওয়েব লিঙ্কটা ম্যাচ করা খুব দরকার। অফকোর্স একদম তাই। তুমি আবার ডাকলে আমরা নিশ্চয়ই আসবো। আর যেমন এসছি চেষ্টা করে দুজনে একসঙ্গে, যেটা বললাম আরও ভালো লাগলো দুজনকে একসঙ্গে ডেকেছিলে, খুব ভালো লাগলো। আমাদের তরফ থেকে দুজনের তরফ থেকে তোমার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা। একদম। আর অনুষ্ঠান শেষ করবো অবশ্যই তোমার গান শুনতে শুনতে। বলো কি গান শোনাবে, কিন্তু তার আগে যারা শুনলেন আমাদের অনুষ্ঠান, যারা শুনছেন তারা তো জানাবেই, তারা জানাবে ফোন করবেন 24146060 এই নাম্বারে, আমাদের মেল করবেন radiojeu@gmail.com, ফেসবুকে আসুন www.facebook.com/radiojeu। আর অবশ্যই আরও একবার তোমাদের দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এতটুকু সময় কাটানোর জন্য। আর শুনি শেষে একটা গানই শুনি। হ্যাঁ অবশ্যই শেষটা একটু অন্যরকমভাবে করি। আমি তো সব ধরনের গানই গেয়ে থাকি নর্মালি, নোন অ্যাজ এ পার্সন যে ভার্সেটাইল। তো খুব আশেপাশে আমার অত্যন্ত প্রিয় সুরকার মদন মোহনজির জন্মদিন ঘোরাফেরা করেছি। হ্যাঁ তো সেই জন্যে মদন মোহনজির একটা কম্পোজিশন রফি সাহেবের গাওয়া, এটা একটু অন্যরকমভাবে আজকে অনুষ্ঠানটা শেষ করি। হ্যাঁ তেরি আঁখোं के सिवा दुनिया में रखा क्या है, तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या है, ये उठे सुबह चले ये झुके शाम ढले, मेरा जीना मेरा मरना इन्हीं पलकों के तले, तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या है। पलकों की गलियों में चेहरे बहारों में हंसते हुए, ऐ मेरे ख्वाबों के क्या क्या नगर इनमें बसते हुए, ओ पलकों की गलियों में चेहरे बहारों में हंसते हुए, ऐ मेरे ख्वाबों के क्या क्या नगर इनमें बसते हुए, ये उठे सुबह चले ये झुके शाम ढले, मेरा जीना मेरा मरना इन्हीं पलकों के तले, तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या है।